আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে অ্যান্ড নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। টিচার্স ডে সারপ্রাইজ। আজ টিচার ডে ছিল আর সকাল সকাল গট্টু চিংকি স্কুলে যাওয়ার সময় অনেক এক্সাইটেড ছিল। আজকে আমরা সমস্ত টিচারদের যে সারপ্রাইজটা দেব, ওতে ওনারা সবাই নিশ্চয়ই খুব খুশি হবে, কি তাই না চিংকি? হ্যাঁ গট্টু, কিন্তু তুমি তোমার খুশিটা কন্ট্রোল করো। তোমার মুখটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে আমাদের মনে আছে আজ টিচার্স ডে আর আমরা কিছু প্ল্যান করছি। ওকে ওকে, তাহলে তো আমি একদম এরকম নরমাল ফেস করে নি, এরকম। এটা তো খুব ফানি হলো গট্টু। আচ্ছা চল তাড়াতাড়ি আমরা স্কুলে চলে যাই, অনেক কিছু তৈরি করতে হবে আমাদের, মনে আছে তো? গট্টু চিংকি তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যায়। ওরা ক্লাসের অন্য বাচ্চাদের সাথে আগে থেকেই অন্য প্ল্যান করে নেয়। যখনই ক্লাস শুরু হয় আর ম্যাথ স্যার যখন ক্লাসে আসেন, সব বাচ্চারা দাঁড়িয়ে তাকে বলেন গুড মর্নিং স্যার। আর সবাই চুপচাপ বসে পড়ে। থ্যাংক ইউ বাচ্চারা। হ্যাঁ কি? ম্যাথ স্যার মনে মনে ভাবেন, এ কি, বাচ্চারা তো আমাকে টিচার্স ডে উইশই করলো না, এটা কেমন করে হতে পারে? হতে পারে ক্লাসের পরে করবে। এটাই ভেবে ম্যাথ টিচার সবাইকে পড়াতে থাকেন। হঠাৎ করে হরি আর বান্টি উঠে স্যারকে বলেন, স্যার স্যার। স্যারের মনে হয় হরি বান্টি সবার প্রথম ওনাকে উইশ করবে, কিন্তু এমনটা হলোই না। হ্যাঁ হ্যাঁ হরি বলো। স্যার, ক্যান উই গো টু দ্য ওয়াশরুম? কি? ও ওয়াশরুম যাবে? ঠিক আছে যাও। হরি আর বান্টি তাড়াতাড়ি করে ক্লাসের বাইরে চলে যায়, আর ওরা ওয়াশরুমে যাওয়ার বদলে তাড়াতাড়ি করে নিচে ডান্স ক্লাসে চলে যায়। বান্টি, তুই দেখেছিলিস স্যারকে কতটা দুঃখী দেখাচ্ছিল, কারণ স্যারকে কেউ টিচার্স ডে উইশ করেনি, তাই না? তুই ঠিক কইছ সরি, শুধু ছুটির জন্য অপেক্ষা কর, তারপর দেখো যত টিচার দুঃখী ছিল সবাই খুশি হয়ে যাইব। তুই ঠিক বলেছিস বান্টি, চল আমরা ডেকোরেশনটা শুরু করে দিই। হরি আর বান্টি তাড়াতাড়ি ডান্স রুমে আগে থেকে রাখা বেলুনগুলো ফোলাতে থাকে। তুই তাড়াতাড়ি তোর মুখ সালা হরি, আমরা বেশিক্ষণের জন্য বাথরুমের ব্রেক নিতে পারুম না। হ্যাঁ এটাই লাস্ট, তারপর চল যাওয়া যাক, তারপর কেউ এসে বাকি কাজগুলো করতে থাকবে। কিছু বেলুন ফুলিয়ে রাখার পর ওরা আবার ক্লাসে ফিরে যায়। ওরা আসার কিছুক্ষণ পরেই দুজন আরো বাচ্চারা উঠে দাঁড়ায় এবং স্যারকে ওয়াশরুম যাওয়ার জন্য জিজ্ঞাসা করেন, স্যার, ক্যান উই গো টু দ্য ওয়াশরুম? ওকে গো। এইভাবে বলেই বাচ্চারা ভাগে ভাগে বাইরে যেতে থাকে আর একটু একটু করে ডেকোরেশন করতে থাকে। ম্যাথ পিরিয়ডস ওভার হয়ে যায়। এবার তো স্যার অনেক দুঃখী হয়ে গেলেন। তিনি স্টাফ রুমে গিয়ে বসেন। আজ তো এমনটা হলো যেটা আমি কোনোদিন ভাবিনি। একটা বাচ্চাও আমাকে টিচার্স ডে উইশ করলো না। কি? এটা কি করে হতে পারে স্যার? কোথাও সব বাচ্চা ভুলে যায়নি তো? হতে পারে। নেক্সট পিরিয়ড তো আপনারই তো ম্যাম, আপনি গিয়ে দেখুন যদি আপনাকে দেখে ওদের মনে পড়ে। হ্যাঁ স্যার, আমি দেখছি। পরে যখন ইংলিশ ম্যাম ক্লাসে এসে পড়েন, কিন্তু ওনাকেও কোনো বাচ্চারা উইশ করলো না। ম্যাম সবাইকে একবার জিজ্ঞাসা পর্যন্তও করে, স্টুডেন্টস, এই হোমওয়ার্ক ডায়েরিতে লিখে নাও, তোমরা কোনো কিছু ভুলে যাচ্ছ না তো? কি কি বলছি আমরা ম্যাডাম? আমরা তো কালকের হোমওয়ার্কটাও চেক করিয়ে নিয়েছি। না কিছু না গাট্টু, চলো চ্যাপ্টারটা পড়া শুরু করি। ম্যাম সব বাচ্চাদের পড়াতে শুরু করেন। ইংলিশ ক্লাসেও কিছু বাচ্চারা উঠে বাথরুমে যেতে থাকেন আর ডান্স রুমেও তারা ডেকোরেশন করতে থাকে। লাস্ট পিরিয়ড পর্যন্ত তো অনেকটাই ডেকোরেশন হয়ে গেছে। লাস্ট পিরিয়ডে মন্টি আর গুড্ডি যখন ওয়াশরুমে যায়, হ্যাঁ বেশ, এবারে হ্যাপি টিচার্স ডে টা উপরে লাগাতে হবে আর এই বেলুনগুলো দেওয়ালে লাগিয়ে ডেকোরেট করতে হবে আর এই কেকটাও টেবিলে সাজিয়ে রাখতে হবে। আমি এক্ষুনি এই টিচার্স ডেটা ওখানে লাগিয়ে দিচ্ছি। গুড্ডি, দে এটা আমাকে দে। না মন্টি, তুমি না, এই কাজটা আমি করব। তুমি সব খারাপ করে দেবে। আরে না আমি খারাপ করব না, দে তুই আমাকে গুড্ডি। মন্টি গুড্ডির থেকে হ্যাপি টিচার্স ডে এর ব্যানারটা ছিনিয়ে নিতে থাকে। না, দেব না তোমায়। ঠিক সেই সময় ব্যানারটা ছিঁড়ে যায়
আর আধা মন্টি আর আধা গুড্ডির কাছে রয়ে যায়। কিন্তু মন্টি কিছু বেলুনের উপরেও পড়ে যায়, তাতে কিছু বেলুনও ফেটে যায়। ও নো, এটা তুমি কি করলে মন্টি? সব খারাপ করে দিলে। আমি কি করলাম? তুই তো এটা ছাড়ছিলি না। এবার গাট্টু চিংকিকে কি বলবো? এন্ড মোমেন্টে সব ভুল হয়ে গেল, আর এটা লাস্ট পিরিয়ড। গুড্ডি আর মন্টি ক্লাসে আবার ফিরে আসে, আর গুড্ডি ধীরে ধীরে বান্টি আর চিঙ্কিকে বলে, গাট্টু চিংকি, সব গন্ডগোল হয়ে গেছে। মন্টি হ্যাপি টিচার্স ডে ব্যানারটা অর্ধেক ছিঁড়ে ফেলেছে, আর তার সাথে অনেকগুলো বেলুনও ফেটে গেছে। কি? ও নো, তুমি কি বলছো? এই পিরিয়ড শেষ হতে মাত্র 8 ঘন্টা বাকি, আর ওয়াশরুম ব্রেকের জন্য আমরা মাত্র 10 মিনিটের জন্যই যেতে পারি। একটা কাজ করি চিঙ্কি। গাট্টু চিঙ্কির কানে কানে কিছু ফুসফুস করে, আর দুজনেই শরীর অসুস্থতার নাটক করে ম্যামের কাছে যায়। কি হয়েছে বাচ্চারা? ম্যাম, আমাদের পেটে ব্যথা করছে। আমরা কি রেস্টরুমে গিয়ে একটু রেস্ট করতে পারি? হ্যাঁ ম্যাম, আমারও পেটে ব্যথা করছে। কি? দুজনের একসঙ্গে কি করে ব্যথা হতে পারে? ওই ম্যাম, আমরা লাঞ্চে হয়তো কিছু ভুলভাল খেয়ে ফেলেছি। কি? আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যাও, সাবধানে যেও। থ্যাংক ইউ ম্যাম। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যায় আর ডান্স রুমে চলে আসে, আর সেখানকার অবস্থা দেখে গাট্টু চিঙ্কি হতবাক হয়ে পড়ে। চিঙ্কি, আর মাত্র কয়েকটা বেলুন পড়ে রয়েছে, আর এই ছেঁড়া ব্যানারটা, এটার কি করব চিঙ্কি? গাট্টু, তুই বেলুন ফোলা আর দেওয়ালে লাগা। আমি এই ব্যানারটা টেপ লাগিয়ে ঠিক করছি। ওকে চিঙ্কি। গাট্টু খুব তাড়াতাড়ি বেলুনগুলো ফুলিয়ে দেওয়ালে লাগাতে শুরু করে, আর চিঙ্কি ফেটে যাওয়া ব্যানারটায় সেলো টেপ লাগায়। এরপরে দুজনেই টেবিলে কেক রেখে দেয়। সমস্ত ডেকোরেশন কমপ্লিট হয়েই গেছে, আর তখনই ছুটির বেল বেজে যায়, আর তখনই গাট্টু চিঙ্কি ক্লাসে ফেরত আসে। কি হলো গাট্টু চিঙ্কি? সব হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ গুড্ডি, অল ডান। এবার শুধু টিচার্সদের সারপ্রাইজ করতে হবে আমাদের। ছুটি হওয়ার পর সমস্ত টিচার স্টাফ রুমে বসেছিলেন। এ তো একটা হতবাক কাণ্ড, আজকে কোনো বাচ্চারাই আমাদের টিচার্স ডে উইশ করলো না। ঠিক বলেছেন স্যার, কোনো বাচ্চারই আজ মনে নেই যে আজ টিচার্স ডে। ঠিক বলেছেন ম্যাম। এর থেকে খারাপ আর কি হতে পারে যে আমাদের বাচ্চাদের এটাই মনে নেই আজ। কোনো ব্যাপার না, চলুন বাড়ি যাই। টিচার্সরা যখনই নিজেদের জিনিসপত্র গোছাতে থাকে, তখনই গাট্টু দৌড়াতে দৌড়াতে স্টাফ রুমে আসে। স্যার স্যার স্যার, ম্যাম ম্যাম, আপনারা আমার সঙ্গে তাড়াতাড়ি চলুন। চিঙ্কি আর গুড্ডির মারামারি লেগে গেছিল, আর গুড্ডি চিঙ্কিকে ধাক্কা মেরে দিয়েছে, আর চিঙ্কির মাথা ফেটে গেছে। ওরা সবাই ডান্স রুমে রয়েছে। আপনারা সবাই প্লিজ তাড়াতাড়ি চলুন। এটা শুনে সমস্ত টিচাররা ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি গাট্টুর পিছু নিয়ে তারা ডান্স রুমে এসে পৌঁছায়। যখনই তারা আসেন, রুমের লাইট বন্ধ ছিল। আরে গাট্টু, এখানে তো খুব অন্ধকার, কোথায় চিঙ্কি আর গুড্ডি? তখনই হঠাৎ করে লাইটটা জ্বালিয়ে দেয়, আর সেখানে উপস্থিত সমস্ত বাচ্চারা তাদের বলেন, হ্যাপি টিচার্স ডে। সমস্ত বাচ্চাদের এত সুন্দর ডেকোরেশন দেখে টিচাররা একদম সারপ্রাইজ হয়ে যান। ম্যাথ স্যার খুবই খুশি হয়ে যান যে উনি একদম ইমোশনাল হয়ে পড়েন। আরে এইসব কি বাচ্চারা, তোমরা সবাই আমাদের জন্য এটা করেছো? আমরা তো ভেবেছিলাম তোমরা সবাই ভুলেই গেছো। হ্যাঁ বাচ্চারা, আমরা তো ভেবেছিলাম তোমাদের মনেই নেই আজ টিচার্স ডে। ম্যাম, আমরা কি করে এটা ভুলে যেতে পারি যে আজকে টিচার্স ডে? আপনারা সবাই আমাদের জন্য কত কি না করেন, আমরা তো আপনাদের জন্য এটুকু করতেই পারি। ঠিক বলেছে চিঙ্কি, বছরে তো শুধু একবারই এই দিনটা আসে যখন আমরা আপনাদের থ্যাংক ইউ বলতে পারি, তাই না? তাহলে আমরা এই দিনটা কি করে ভুলতে পারি? এটা শুনে সমস্ত বাচ্চারা খুব খুশি হয়, আর পরে সব টিচাররা এক হয়ে কেক কাটতে থাকেন। হ্যাপি টিচার্স ডে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।